আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মিডিয়া ফাইলগুলো ইম্পোর্ট করতে হয় আমাদের ফিল্মোরার ইন্টারফেসের মধ্যে। কারণ মিডিয়া ফাইল ইম্পোর্ট না হলে কিন্তু আমরা মিডিয়া এডিট করতে পারবো না। তো আমরা আজকে দেখব কিভাবে মিডিয়া ফাইলগুলো ইম্পোর্ট করতে হয়। আমরা এখানে দেখেছি যে আমাদের এই ইন্টারফেসটা ওপেন হয়। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমরা একটা ওপেন প্রজেক্ট করব, যেখানে কিনা আমরা এখানে ওয়াইড স্ক্রিন নিতে পারি 16:9, যেটা কিনা আমরা আমাদের ইউটিউব ব্যবহার করা হয়, ইনস্টাগ্রামে ব্যবহার করা হয় 1:1। যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। এবং সেই সাথে 9:16, যেটা পোর্ট্রেট, যেটা আমরা রিলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আগে যখন এইচডি ছিল না তখন 4:3 ব্যবহার করা হতো। এবং 21:9, যেটা এটা আমাদের সিনেমার রেশিওটা। এই হলো আমাদের অ্যাসপেক্ট রেশিও। আমরা 16:9-এই যাব এবং একটা প্রজেক্ট ওপেন করে ফেলবো। এবং এই প্রজেক্ট ওপেন করার পরে আমি আপনাদেরকে ইন্টারফেসগুলো দেখিয়েছিলাম যে এখানে কোন ইন্টারফেসটা কী কাজে লাগে। সেই ভিডিওটা আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওটা চেক করে নিতে পারেন। আমরা আজকে দেখব কিভাবে ভিডিও, অডিও এবং সেই সাথে ছবি আমরা আমাদের এই ফিল্মোরাতে ইম্পোর্ট করতে পারি, সেইটি দেখব। ইম্পোর্ট করার ব্যাপারটি আপনাদের আমি দেখিয়েছিলাম যে ইম্পোর্টের জন্য এই জায়গা ডেডিকেটেড। এখানে আমরা ফোল্ডার করতে পারি, এখানে আমরা আমাদের ইমেজগুলো সরাসরি এনে রাখতে পারি, ভিডিও এখানে এনে রাখতে পারি, মিউজিক এখানে এনে রাখতে পারি। আপনারা জানেন যে একটা ভিডিও তৈরি হতে পারে ভিজুয়াল কন্টিনিউয়াস ইমেজের মাধ্যমে। আমরা জানি যে একটা ছবিতে কিন্তু একটা ফ্রেম থাকে, কিন্তু একটা ভিডিওর একটা সেকেন্ডে কিন্তু 32 ফ্রেম থাকছে, এটা কিন্তু আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা ভিডিও এখানে রাখতে পারি, আমরা ছবি ব্যবহার করতে পারি, আমরা অডিও ব্যবহার করতে পারি। আমি এভাবে বলছি কারণ হলো যারা অনেকেই আছেন একদমই বিগিনার লেভেল থেকে শিখছেন, যাতে করে তারা একদম শুরু থেকে A to Z শিখতে পারেন, সে কারণে মূলত এভাবেই করা। অনেকের কাছে একটু অ্যামেচার মনে হতে পারে, আসলে এটা অ্যামেচার লেভেলেরই শেখানো। কারণ হচ্ছে যারা একদমই জানেন না তাদেরকে যদি আমি অ্যাডভান্স লেভেলে শেখাতে যাই তাহলে সেটা আসলে ঠিক ভালো হবে না বা তাদের বোধগম্য হবে না। আমি যেটা করব সেটা হলো এই ফিল্মোরার এই পার্টের আমাদের এডিটিংয়ের শেখানো শেষ হলে পরে ক্যাপকাট ধরবো, তারপরে প্রিমিয়ার প্রো ধরবো, অ্যাডভান্স লেভেলের শেখাগুলোও হবে সেখানে। এই ভিডিও যেটা শেখানো হচ্ছে সেটা দিয়ে আমার অনেক স্টুডেন্টরা আছে যারা কিনা এখন আর্নিংও করছেন এবং ভালো ভালো কাজ করছেন। তো সেটা একটা পার্ট তো বটেই। আমরা এখন শিখবো, শেখাতে চলে যাই, বেশি কথা বলবো না। আমরা ইম্পোর্ট ফাইলের পোর্শনে যাই। এখানে যদি আমরা Ctrl+I প্রেস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে মিডিয়া ইম্পোর্ট করতে পারছি, অথবা এখানে আমরা যদি ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের অপশনগুলো চলে আসতেছে। তো আমাদের এখানে যে অপশন, যে ফোল্ডারটা এসছে, আমি যদি এখান থেকে কোনো ছবি বা ভিডিও নিতে চাই তাহলে আমরা নিতে পারি। এটা অনেক দিন আগের একটা পুঁথি সাহিত্য নিয়ে আমার করা একটা ডকুমেন্টারির কাজ। সেখানে আমি কাজ করছিলাম এলাকার পুঁথি নিয়ে। তো সেখানে কিছু ইন্টারভিউ নেওয়া হয় ফোন দিয়ে এবং ছবিগুলো ফোন দিয়ে তোলা। আমি যদি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল প্রেস করে আমি একটা ভিডিও সাথে প্রেস করে নিলাম। তো আমরা এখানে এখন ইম্পোর্ট করব একটা ছবি, একটা ভিডিও। আমরা এখানে ওপেন দিয়ে দিলাম, তাহলে হলো কি এখানে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেল। আমরা যদি মনে করি যে না, এভাবে না, আমরা আরও সহজ ওয়েতে চাই, তাহলে এখানে আমরা এটা নর্মালাইজ করব। নর্মালাইজ করে যদি মনে হয় যে যেমন এখানে আমার একটা গান আছে, আমার সহধর্মিণীর এই গানটা যদি আমি মনে করি যে এখান থেকে টেনে এনে আমি এখানে জাস্ট ছেড়ে দেব, তাহলে কিন্তু এই গানটা চলে আসতেছে। দেখেন আসছে কিনা, আপনি প্লে করলে বুঝতে পারবেন। তো এইটা কিন্তু চলে এসছে। আবার এখানে যেমন ভিডিও আসছে, আমরা যদি প্লে করি তাহলেও দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এগুলো চলে এসেছে। তো এই টেনে এনে এখানে ছেড়ে দেওয়ার ব্যাপারটাও যেমন কাজ করবে, তেমনই এখান থেকে ইম্পোর্ট করলেও কাজ করবে। এখন এখানে আরেকটা অপশন আছে, যদি এখানে আমি দেখি যে ইম্পোর্ট এ মিডিয়া ফোল্ডার, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ফোল্ডার দেখাচ্ছে। আমি যদি এখান থেকে যে কোনো একটা ফোল্ডারে ঢুকে যে কোনো একটা ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিই, তাহলে কিন্তু এখানে ফোল্ডার সমেত চলে আসবে। আমি করছি না,
জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ব্যাপারগুলো এক্সপ্লেইন করছি। এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল আমি যদি ফোন বা ক্যামেরা আমরা কানেক্ট করি এবং এখানে বলি যে আমি ফোন বা ক্যামেরা থেকে নিতে চাই, তাহলে এখান থেকে আমি এই যে ডিভাইস ফাউন্ড করে নাই, কারণ আমি এখানে ডিভাইস কোনো অ্যাড করি নাই। ডিভাইস আপনি কানেক্ট করার পরে যদি আপনি এই অপশন থেকে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনার ভিডিও ছবি চলে আসবে। এরপরে আছে একটা ইনস্ট্যান্ট কাটার টুল। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে ফাইল ওপেন করার অপশন থাকবে। এখান থেকে আমি যদি যে কোনো একটা ফাইল নিয়ে নিই তাহলে হবে কি, এই ফাইলটা ওপেন হয়ে যাবে, যেটা কিনা আমি এখান থেকেই ইনস্ট্যান্ট কেটে ছোট করতে পারবো। করার পর যদি আমি এক্সপোর্টে চাপ দিই তাহলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে, সরাসরি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। হয় না এরকম যে একদমই সরাসরি খুব দ্রুততার সাথে আমাদের ভিডিও ফুটেজগুলো লাগবে, বিশেষত সংবাদ প্রতিনিধি যারা তাদের জন্য। তো এইটা আমরা এই মার্জ করা বা ট্রিম করে আমরা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে এক্সপোর্ট নিতে পারি। তারপরে আমরা যদি আসি এই যে ডাউনলোড মিডিয়া ফ্রম ফেসবুক, আমরা এখান থেকে ফেসবুক যদি কানেক্ট করা থাকে, যেখানে আমার লগ ইন করা নাই, আপনি যদি লগ ইন করে ফেলেন এখান থেকে আপনি যে কোনো মিডিয়া নিতে পারবেন, যে কোনো ছবি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তারপর ফ্লিকার আছে, ইনস্টাগ্রাম আছে। তো এই হলো মূলত ইম্পোর্ট করার সিস্টেম। আমি আপনাদের আবারও দেখিয়ে দিই, একদম সহজভাবে বলি। আমরা যদি এই নিচেরগুলো ব্যবহার নাও করি, এটা যদি অ্যাডভান্স মনে হয়, তাহলে আমি বলবো এই মিডিয়া ফাইলস এবং মিডিয়া ফোল্ডার এই দুটো আমরা মনে রাখতে পারি, যে এখানে মিডিয়া ফাইলে ক্লিক করলেই আমাদের ফোল্ডারগুলো ওপেন হয়ে যাচ্ছে। আমরা ডেস্কটপ থেকে নিতে পারি, ডাউনলোড থেকে নিতে পারি, যে কোনো জায়গা থেকেই আমরা কিন্তু নিতে পারি। যদি মনে করি ডেস্কটপ থেকে যে ফাইলটা আছে সেটা আমি এখান থেকে নেব, তো আমি এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু এটা ভেতরে চলে আসতেছে। আমি ফোল্ডারও নিতে পারি, ফোল্ডার নিয়ে শুধু ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করলেই এখানে আমার ফোল্ডার চলে আসতেছে। কিন্তু যদি আমি মনে করি যে না, আমি এই প্রসেসে যাব না, এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে মানে জাস্ট এটা নর্মালাইজ করে নিব, নেওয়ার পরে এটা এখানে নিয়ে ছেড়ে দিলেই এটা কিন্তু এখানে হয়ে যাবে। আবার এরকম হতে পারে যে এটা হয়তো মিনিমাইজ করা আছে, আমরা এটা করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবেও করতে পারি। আইকনটার উপরে ছেড়ে দেবেন, এনে আইকনটার উপর ছেড়ে দিবেন, এটা যখন এক্সপ্যান্ড হবে তখন এখানে এনে এই মিডিয়া রাখার যে জায়গা সেখানে এনে ছেড়ে দিলেই সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এই ছিল মিডিয়া ইম্পোর্টের টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই মিডিয়া ফাইলগুলো টাইম লাইনে অ্যাড করতে হয়, অডিও ফাইল কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ছবি অ্যাড করতে হয়, কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, সেই পার্টটা দেখব। তো এ পর্যন্তই এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।